আচ্ছা, আপনি আপনার যে ঘটনাটা যখন শুনলেন আপনার ছেলে মারা যাচ্ছে কয়টা থেকে শুনলেন? আপনার পরিচয় হলো আপনি দীপুর বাবা, আপনার কি নাম? রবিলাল। আচ্ছা, রবিলাল চৌধুরী। আপনি মারা গেল 8টার দিকে শুনলেন, আর তার যে সমস্যা শুনলেন 7টার দিকে। এই 1 ঘন্টার মধ্যে এই ঘটনাগুলো ঘটে গেছে। আচ্ছা, তো এই যে পুরো বিষয়টা এই আনার পরে ওই যে মারা যাওয়ার পরে ওখান থেকে লাশ কে নিয়ে আসছিল? আমি গেছি। আপনি গেছিলেন। আপনার নাম কি? আমার সুনীল চন্দ্র দাস। আপনি কি হন তার? আমি যারা আচ্ছা, যখন এই যে পোড়াচ্ছিল আপনারা সামনে ছিলেন, ওখানে বসে যে আগুন দিচ্ছিল দাসে ঝুলাইয়া, ওগুলো আপনারা ভিডিওতে দেখছেন? আচ্ছা, তো শোনেন, আমি আপনাকে বলবো, আইন আপনার কি মামলা করছেন? না, মামলা কি করছে? মামলা তো হয়েছে, এখন ছেলেকেই করছে। আপনাদের বাদী ওরাও এর বিরুদ্ধে পুলিশবাদী তো আছে, আপনারা পরিবারের পক্ষ থেকে অবশ্যই আপনাদের পরিবারের পক্ষ থেকেও মামলা করতে হবে এখানে আপনারা, কারণ আপনারা যদি মামলা করেন এনে ভয়ের কিছু নেই। আপনাদের পাশে পুরো বাংলাদেশে শুধু সনাতন ধর্মাবলম্বী না, বাংলাদেশের মানে যাদের মধ্যে শুভ বুদ্ধি আছে সকল মানুষ আছে। আপনার ভয় পাওয়ার কিছু নাই। এবং আপনাদের আমরা এইটুকু আপনাদের কথা দিতে পারি যে আপনাদের এই পরিবারের বা এই যে এর যে বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, কয় বছর বয়সে? 1.5 বছরের বাচ্চা। এই 1.5 বছরের বাচ্চার অন্তত দায়ভার আমরা নেব, যে এর পড়াশোনা থেকে সমস্ত কিছুর খরচ আমরা বহন করব। আপনারা চিন্তা করবেন, এইটুকু আপনাদের বলো। আপনার ছেলেকে তো আমরা ফেরত নিয়ে আসতে পারবো না, বুঝছেন? কিন্তু সে যে এই যে উগ্রবাদীদের নৃশংসতায় যেভাবে মারা গেছে, আমি মনে করি যে এটা বাংলাদেশের একটা লজ্জা পুরো দেশের, এবং যারা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি আমরা চাই। তো আপনার সাথে সর্বশেষ আপনার ছেলের কতদিন আগে দেখা হয়েছে? আপনার সর্বশেষ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাসিমা, আপনি কাটবেন।